নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে কয়েকটা আলু আমি কেটে নিয়েছি টুকরো, টুকরো করে। জলটা বেশ গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম আর দেব সামান্য একটু নুন। আলুগুলো খুব বেশি সিদ্ধ করব না, একটু অল্প সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করব যেন একটু তেলে ভাজা যায়। আলু সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা এবার বেশ গরম হয়ে গিয়েছে। গরম তেলের মধ্যে অল্প সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু একটু সিদ্ধ আছে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে একটু কালার হয়। ভালো করে ভেজে নিচ্ছি। বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভালো করে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে। এবার ভাজা আলুগুলো আমি তুলে নিলাম। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে আলুর দম। ঠান্ডা পড়েছে, তাই ভাবছি কি করা যায়, লুচি আর আলুর দম বানাবো। আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অনেক দিন হলো ভিডিও দেয়া হয়নি, একটু সমস্যার জন্য ভিডিও দেওয়া হয়নি, এক সপ্তাহ বেশি হয়ে গিয়েছে। এখানে গোটা জিরে 1 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর নুন দেব স্বাদ মতো। এবারে মশলাটা ভালো করে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু হিং। হিংটা দিলে এর স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। এভাবে বারবার কষিয়ে নেওয়ার পরে এবার এখানে জল দিয়ে দিচ্ছি।
আরও একটু জল দেব, সেটা একটু পরে দেব। অল্প একটু জল দিয়ে মশলাটা করে নিলাম। সামান্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আদার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট ছিল, তাই বেশি ঝাল দেইনি। তরকারিটা অনেকটা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা আমি একটু আগেই দিই, কারণ সঙ্গে সঙ্গে ধনেপাতা দিলে কাঁচা গন্ধ আমাদের বাড়ির মানুষ আবার খেতে পারে না, সেই জন্য আমি একটু আগে থেকেই দিই। আলুর দমটা হয়ে গিয়েছে, গরম মশলা দিয়ে দিয়েছি। আজকে এই সাদামাটা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। যেহেতু নতুন আলু, তরকারিটা একটু ঝোলটা বসে যাবে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।